আমরা এখন অনুশীলনী 3.1-এর 2 নম্বর অঙ্কটা করব। তো 2 নম্বর অঙ্ক আমাদের কি যেটা বলছে সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ত্রিভুজ, একটা স্থূলকোণী ত্রিভুজ। এই কিভাবে বুঝলাম? স্থূলকোণী বলে দিছে কোণ বি হচ্ছে 120 ডিগ্রি, এই কোণ বি হচ্ছে 120 ডিগ্রি, এটা বলে দিছে। তো এটা আমি বলবো কোণ বি। তাহলে বলছে এবিসি, যেহেতু বলছে তাহলে আমি বলতেছি এটা এ আর এটা হচ্ছে বি। এখন এটা সি, সরি এটা সি, ত্রিভুজ এবিসি বলে এটা হচ্ছে সি। এটা হচ্ছে সি। এখন আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে যেটা হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস টুয়াইস এবি প্লাস বিসি। অর্থাৎ এখানে স্থূলকোণ যেটা বলছে এটা আমরা উপপাদ্য 3 দিয়ে করব। তো আমরা এই জিনিসটাকে বর্ধিত করব, এই বাহুটাকে বর্ধিত করব, আর এখান থেকে একটা লম্ব টানবো, তাহলে এটা হচ্ছে ডি। আমাদের প্রমাণটা শুরু করব। তো এটাও আবার আগের মতো, আমরা প্রথমটা সলভ করব না, প্রথমটা সলভ না করে আমরা দ্বিতীয়টা সলভ করবো আগে। আমরা প্রথমটা সলভ না করে আমরা দ্বিতীয়টা সলভ করব। যদি আমরা দ্বিতীয়টা সলভ করতে চাই, একটু ভালো করে দেখো, আমরা যদি ত্রিভুজ এটা নিই, অর্থাৎ এটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ এসি স্কোয়ার। আমি লিখব ত্রিভুজ এ বি সি এ কোণ বি স্থূলকোণ, আর এটা যদি স্থূলকোণ হয় তাহলে আমি লিখতে পারি, সুতরাং স্থূলকোণী ত্রিভুজ স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত এই বি কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে এসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু হবে অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস প্লাস ওই দুই বাহু যে কোনো একটা, আমরা বিসিকে নিচ্ছি, প্লাস 2 বিসি ইন্টু এই বিসি এর উপর এই এবি বাহুটার, এই যে বিসি এর উপর যে এবি বাহুটা আছে, এই বিসি এর উপর, এই যে বিসি এর উপর এবি বাহুর লম্ব কিন্তু এটা বিডি, আমরা বিডি লিখব, বিসি ইন্টু বিডি। আচ্ছা, খেয়াল করো আমাদের প্রমাণের মধ্যে বিসি আছে, এখানেও বিসি আছে, কিন্তু প্রমাণের মধ্যে একটা এবি আছে। খেয়াল করছো, প্রমাণের মধ্যে একটা আছে এবি। এই যে এবি প্রমাণের মধ্যে আছে, এবিটা আমাদেরকে আনতে হবে। এখানে আছে 2 বিডি, অর্থাৎ বিডি দেওয়া আছে, আমাদের এখান থেকে এবিকে আনতে হবে। এখানে বিডি দেওয়া আছে, তো সে বিডি থেকে আমাদেরকে আনতে হবে এবি। তাহলে বিডি থেকে যদি এবি আনতে হয়, ভালো করে দেখো, এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এ অ্যাঙ্গেলের মান কত? এ অ্যাঙ্গেলের মান হচ্ছে 60 ডিগ্রি, কারণ ওভারঅল তো 180 থেকে 120 গেলে এটা হয় 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি যদি হয়, আমাদের 60 ডিগ্রির বিপরীত বাহুকে আমরা বলবো লম্ব, এটাকে বলবো ভূমি, আর এটাকে বলবো অতিভুজ। তাহলে আমরা জানি এখানে আমাদের যেটা করতে হবে, অর্থাৎ বিডি থেকে এবি আনতে হবে। তা বিডি দেওয়া আছে, এবি আনতে হবে। তাহলে বিডি থেকে যদি আমাদেরকে এবি আনতে হয়, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, আবার আগের মতো, তা আমি লিখবো যে cos 60 ডিগ্রি, এটা লিখবো ত্রিভুজ এবিডি, এবিডি এ cos 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, বিডি বাই এবি, বিডি ডিভাইডেড বাই হচ্ছে এবি। তাহলে বা cos 60 মান হচ্ছে হাফ ইকুয়াল টু হচ্ছে বিডি ডিভাইডেড বাই হচ্ছে এবি, বা 1 এর সাথে এবিকে গুণ করে দিলে আসে শুধু এবি, আর 2 এর সাথে বিডি গুণ করলে আসে 2 বিডি। তাহলে এই যে 2 বিডি, এটার জায়গায় আমরা লিখতে পারি যে এবি। এখানে যে 2 বিডি আছে, এই 2 বিডির জায়গায় আমরা লিখতে পারি এবি। আমরা লিখতে পারি বা এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই 2 বিডির জায়গায় আমরা লিখবো এবি প্লাস এবি ইন্টু বিসি। প্রমাণিত। আসলে তোমরা অঙ্কটা বুঝছো।